যারা কুরবানি করবেন তাদেরকে একটা স্বতন্ত্র আমল বাতলিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস 1977 নম্বর হাদিস। নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া এবং তোমাদের কেহ কুরবানি করার ইচ্ছে করেছে ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি সে যেন তার চুলে আর না স্পর্শ করে, তার নখে যেন সে আর স্পর্শ না করে। মানে অর্থাৎ জিলহজের চাঁদ দেখছো, এবার চুল কাটা বন্ধ করে দাও, তোমার নখ কাটা বন্ধ করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই হেদায়েত দিয়েছে। এখানেও হাদিস বিশারদগণ ব্যাখ্যা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন জিলহজ মাসের চাঁদ ওঠার পরে পশম না কাটতে, নখ না কাটতে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ না কাটতে বারণ করেছেন। কেন? এখানে কি হিকমত, কি তাৎপর্য রয়েছে এই হুকুমের মধ্যে? উলামায়ে কেরাম দুইটা কারণ বর্ণনা করছেন। এজন্য এই যে জিলহজ মাসের চাঁদ হয়তো আগামী বুধবারে ওঠার সম্ভাবনা আছে, তো জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমাদের জন্য চুল কেটে নেওয়া, নখ কেটে নেওয়া চাই। এটা মুস্তাহাব আমল, এটা কোনো সুন্নত বা ফরজ আমল না, কিন্তু এটার মধ্যে খুব গভীর একটা তাৎপর্য রয়েছে। উলামায়ে কেরাম বলেন হজের মৌসুম তখন খুব কাছাকাছি, হজ আর কিছুদিন পরেই শুরু হবে। সারা দুনিয়ার যে সমস্ত বান্দাবান্দিরা কুরবানি করতেছেন তারাও যেন হাজী সাহেবের সাদৃশ্যতা অবলম্বন করে। সুবহানাল্লাহ। ফিহি তাশবীহুন লিল হাজ। হাজী সাহেবরা ইহরাম বাঁধার পরে কি নখ কাটতে পারে? কি বলেন? নখ কাটতে পারে না, নখ কাটা নিষেধ, চুল কাটা নিষেধ। তো হাজী সাহেবগণের সাদৃশ্যতা অবলম্বন, হাজী সাহেব যেমন এই আল্লাহ তাআলার সামনে, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সুপুর্দ করে দিয়েছেন, আর এই অবস্থাতেই তিনি তালবিয়া পড়তেছেন, জিকির আজকার করতেছেন, আল্লাহ তাআলার ইবাদত করতেছেন, আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হচ্ছেন। সারা দুনিয়াতে আল্লাহর বান্দা বান্দিরা যারা কুরবানি করতেছেন তারাও এই সাদৃশ্যতা অবলম্বন করে তারাও আল্লাহর রহমত পাওয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হলো হাজী সাহেবদের সাথে একটা সাদৃশ্যতা উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। মুল্লা আলী কারি আলাইহির রাহমা মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতে নিয়ে আসছেন। আল্লামা তুরবুশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরো তীক্ষ্ণ একটা কারণ বর্ণনা করেছেন, হিকমত বর্ণনা করেছেন। সেটা কি? আসলে তো আমরা যে কুরবানি করি, কুরবানি এটা ছিল আমাদের প্রত্যেকের জানের বদলা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা তো কুরবানি করতে গেছিলেন নিজের জানকে, নিজের সন্তানকে কুরবানি করতে গেছিলেন। তারপরে আল্লাহ তাআলা সন্তানের বদলা জান্নাতি দুম্বা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সুবহান। কিন্তু উনি তো পুরো আল্লাহ তাআলার প্রেমে নিজের সন্তানকে উৎসর্গ করার জন্য গিয়েছিলেন, এখানে কোনো সন্দেহ ছিল না। তো মাকসাদ এটাই যে আমরা কুরবানির মাধ্যমে নিজেকে আল্লাহ তাআলার সামনে, আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত। তবে আল্লাহর বিধান এটা যে আল্লাহ তাআলা ইহসান করেছেন, আমরা আল্লাহ তাআলার জন্য নিজেদের এই ভালোবাসা প্রকাশ করি আল্লাহ তাআলার জন্য পশু কুরবানির মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইমাম তুরবুশতি বলেন যে প্রত্যেক মানুষ
সে তার অপরাধ পাপাচারের কারণে প্রত্যেকে এটাই মনে করে যে আমার অপরাধের কারণে তো আমি নিজেকে ধ্বংস করে দেওয়া দরকার ছিল, আমার এত অপরাধ এত গুনাহ, কিন্তু নিজেকে নিজে মেরে ফেলা এটা তো আমার ধর্মে সমর্থন করে না। তো এই জন্য তার জীবনের বিনিময়ে সে যে কুরবানি করে এটা হলো তার নফসের একটা বিনিময় বদলা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার নফসের বদলা সে কুরবানি করে। উনি বলেন কুরবানির পশুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যিনি কুরবানি করেন তার প্রত্যেকটা অঙ্গের বিনিময় হয়। সুবহানাল্লাহ। যিনি কুরবানি করেন, যিনি কুরবানি দেন, তার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো এর বিনিময় ফিদিয়া হলো কুরবানির জন্তুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন এই জন্যে এই দিবসগুলোতে কুরবানি দাতা সে তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশ কর্তন না করা চাই, যেন কুরবানি যেটা দিচ্ছে সেই পশুর মাধ্যমে সেই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত প্রাপ্ত হচ্ছে, পুরা রহমত বরকত যেন তার পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে সে অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন যে এই দিনগুলোতে যেহেতু তোমরা কুরবানির পশু ক্রয় করো, কুরবানির পশু তোমরা নির্ধারণ করো, তাই তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময় হয় কুরবানির পশুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য এই দিনগুলোতে তোমরা নখ চুল এগুলো কর্তন করবে না, বরং যেভাবে আছে সেভাবেই থাকবা। তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো যেন আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সমস্ত তীক্ষ্ণ তীক্ষ্ণ কথা হাদিসের দরসে আমাদের উস্তাদরা আমাদেরকে বলেছে, আপনাদেরকে শুনিয়ে দিলাম। তারপরেও সবচাইতে আমাদের কাছে সুস্পষ্ট হাজী সাহেবদের একটা সাদৃশ্যতা আসে। কি বলেন, আসে কি আসে না বলেন? চুলগুলো বড় হয়ে যায়, নখগুলো বড় হয়ে যায়। হাজী সাহেবরা হারাম পড়ার পরে এগুলো কাটতে পারতেছে না। সে আল্লাহর প্রেমিক, আল্লাহ তাআলার জন্য পাগল পারা হয়ে গেছে। তার অঙ্গ প্রত্যঙ্গের কোন জায়গাতে কি অপরিচ্ছন্নতা আছে এগুলোর দিকে তার খেয়াল নেই। সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এই দিনগুলোতে এই অবস্থা সে অবলম্বন করে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দে। কুরবানি দাতারা তারাও এই সাদৃশ্যতা অবলম্বন করে হাজী সাহেবদের মতো রহমত প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আসেন